হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো পেন্ডুলাম টেস্ট, অর্থাৎ যেটা রিং টেস্ট বলে সবাই আমরা জেনে থাকি, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার বাটন প্রেস করার পর পাশে যে নোটিফিকেশন বেল বাটন আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করে রেখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা কথা বলবো পেন্ডুলাম টেস্ট নিয়ে। তো এই পেন্ডুলাম টেস্টটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো। আপনারা যেহেতু প্রত্যেকে মানুষ বিশেষে আলাদা, তো সেই ক্ষেত্রে সবার সঙ্গে যে এই টেস্ট মিলবে সেটা কিন্তু নাও হতে পারে। তো আজকে আপনাদের সাথে পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আপনাদের কাছে যদি কোনো আংটি থেকে থাকে, যেটা এনগেজমেন্ট রিং বলেই ধরা হয়, তো সেই আংটি যদি আপনাদের কাছে থাকে কিংবা এমনি যদি কোনো রিং থাকে সেটা নিন। নিজের চুল মানে মাথার একটা চুল তার সাথে লম্বা করে আপনার আংটিটাকে আপনার পেটের ওপরে কিন্তু ঝোলাতে হবে, আপনার নাভির ওপরে বা কিছুটা নাভির তলাতে বা নাভির সম্মুখেও করতে পারেন। কিন্তু এই প্রেগনেন্সি সময় যদি এই টেস্টটা করেন তখন কিন্তু আপনাকে কিছুটা বেন্ড হয়ে শুয়ে কিন্তু টেস্টটা করতে হবে। পুরোপুরি চিত হয়ে শোয়া যেহেতু এই সময় একদমই নিরাপদ নয়, তো যদি আপনারা এই পেন্ডুলাম টেস্ট করতে চান তাহলে কিছুটা বেন্ড হয়ে আপনি আপনার হাজব্যান্ডকেও বলতে পারেন সেই চুলটাকে আপনার নাভির ওপরে কিছুটা ওপর দিকে ধরতে স্থিরভাবে, তখন আশেপাশে যেন কোনো রকম বায়ু প্রবাহ বা ফ্যান বা এই জাতীয় কিছু চালানো না থাকে, তাহলে টেস্টটা করতে কিন্তু আরও একটু সুবিধা হবে। তো সেটাকে ঘোরাতেও হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র নিজের আঙুলে করে ঝুলিয়ে রাখবেন। যদি দেখেন যে মানে রিংটা যদি দেখেন যে পেটের ওপর দিয়ে লম্বালম্বিভাবে দুলছে কিংবা সাইডে সাইডে দুলছে, উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমে এরকমভাবে লম্বায় লম্বায় দুলছে কোনো একটা দিক অভিমুখ করে, তাহলে কিন্তু ধরে নিতে পারেন যে আপনার আগত সন্তান যে আসতে চলেছে সে কিন্তু অবশ্যই পুত্র। যদি লম্বালম্বিভাবে দোলে মানে আংটিটা সোজা যাচ্ছে এবং পেছনে আসছে এইভাবে যদি দোলে, তাহলে ধরে নেওয়া হয় যে আপনার গর্ভের আগত সন্তান অবশ্যই পুত্র। এবং অন্যথায় যদি এই আংটিটা সার্কুলার মোশনে ঘুরতে থাকে মানে গোল গোলভাবে পাক খেতে থাকে, ঠিক যেমন স্পিন করে একটা বল, সেইভাবে যদি আংটিটা ওরকম ঘুরতে থাকে তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে গর্ভে যে আগত সন্তান সে কিন্তু অবশ্যই আপনাদের কন্যা সন্তান আসতে চলেছে। তো এই পেন্ডুলাম টেস্টটা আমার সাথে পুরোপুরিভাবেই মিলে গিয়েছিল। এবার যেহেতু ব্যক্তি বিশেষে প্রত্যেকেই আলাদা, তো সবার ক্ষেত্রে মিলবে সে গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না। আমি কোনো ভিডিওতেই বলি না যে সবার সাথে সবার সমস্ত মানুষের সাথে তাদের ভিডিওর সাথে মিলবে। কিছু কিছু মানুষের মিলবে, কিছু কিছু মানুষের নাও মিলতে পারে, কারণ আমরা প্রত্যেকেই মানুষ বিশেষে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্রত্যেকের সেই অনুযায়ী সিমটমও আলাদা, প্রত্যেকের ব্যক্তি বিশেষের সিমটমও আলাদা হয় এবং মানুষ বিশেষে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ধরনের সিমটম আমরা দেখতে পাই। তো এই পেন্ডুলাম টেস্টটা কিন্তু অনেকটাই সত্যি, আমার ক্ষেত্রে মিলেছে। তো তোমরা যদি চাও তো টেস্টটা বাড়িতে তোমরা করে নিতে পারো, করে নিয়ে চটজলদি তোমরা জেনে নিতে পারো যে তোমাদের গর্ভে আগত সন্তান পুত্র না কন্যা। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। একদম শর্টে বলার চেষ্টা করি যাতে তোমাদের একদমই টাইম ওয়েস্ট না হয়। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং যদি মনে করো যে ভিডিও দেখে অন্য কারোর হেল্প হতে পারে তাহলে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে তাড়াতাড়ি হাজির হব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। তো আজকের মতো চলি, টাটা।